আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যেভাবে গরুর মাংস রান্না করব এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খুবই মজার হয়। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি চুই ঝাল আর রসুন দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দেব। গরুর মাংসে কিন্তু বেশি করে পেঁয়াজ কুচি দিলে খেতে কিন্তু খুবই মজা হয়। তো আমি কিন্তু মাংসটা প্রথমে আগে মাখিয়ে নেব খুব ভালো করে। এবার পরিমাণ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দেবেন। আমি পরিমাণে ঝালটা একটু বেশিই দিচ্ছি। আর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। ফোড়নে আমি এবার গোটা গরম মশলা জিরে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মাংসগুলো দিয়ে দেব। আপনারা যদি পারেন তাহলে মাংস 1 ঘন্টার মতো রাখতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে। মাংসটা ম্যারিনেট করে যতক্ষণ রাখবেন মাংস কিন্তু তত বেশি সুন্দর হবে আর সফট হবে। এবার আমি মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। পেঁয়াজ আর মাংস থেকে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি ঢাকা দিয়ে জালটা একেবারে আস্তে দিয়ে কিন্তু আস্তে আস্তে কষাবো, যাতে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। গরুর মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি রসুন আর চুই ঝাল দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। চুই ঝাল দেওয়ার কারণে কিন্তু মাংসর স্বাদটা বেড়ে যাবে। সবগুলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা রান্না করা একদম শেষ। এবার সবশেষে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়েই আমি নামিয়ে নেব। চুই ঝাল আর রসুন দিয়ে এমনভাবে আপনারাও গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো ধন্যবাদ কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন। আসসালামু আলাইকুম।